এভরিওয়ান, আজকে পার্ট 2 লামাহাটা যে সিরিজটা আমি লাস্টে শেষ করেছিলাম সেটা আজকে এখান থেকে স্টার্ট হচ্ছে। এটা সুইমিং পুল এরিয়াটা, আর এরিয়া থেকে জায়গাটা দেখতে খুব ভালো লাগে। সুইমিং পুলের আশেপাশে আর কিছুই নেই, জাস্ট ঘরগুলো আছে আর সুইমিং পুলটা আছে, আর বড় বড় গাছপালা আর সুন্দর পাখির ডাক। এখন আমাদের লাঞ্চের জন্য ডাক পড়ে গেছে। এখানে বিকাল 4টা অবধি লাঞ্চ দেওয়া হয়। তার আগের থেকে আপনাদের ডাকতে শুরু করবে 2-3টের সময়, কেন স্বাভাবিক, কারণ তারা ওয়েট করে। আর এটা হচ্ছে বুফে সিস্টেমে, আপনাদের গিয়ে খাবারটা নিতে হবে। তাই এখন আমরা যাচ্ছি খাবারের জন্য। তো চলুন। কী কী আছে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আছে সাদা ভাত, তারপর আছে ডাল, আর ডালের সাথে বাটি দেওয়া হয়েছে, ডালটা আপনারা বাটিতে নিতে পারেন। তারপর আছে ফুলকপি, মটর আর আলু দিয়ে একটা ভাজার মতন। তারপর আছে ভেন্ডি ভাজা, হালকা করে সটে করা। তারপর আছে চিকেন, এটা কিন্তু আনলিমিটেড, আপনারা আরও চাইলে নিতে পারবেন। ঝুরি আলু ভাজা আর স্যালাড। এটা খেয়ে আমরা রেস্ট করব, দেন দেখা হবে। এখন বাজে বিকাল 6টা, মানে সন্ধে 6টা। পুরো অন্ধকার হয়ে গেছে আর হালকা করে বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরিঝিরি। তো বেশিক্ষণ বৃষ্টি হয়নি, হালকাই বৃষ্টি হচ্ছে। আর এই যে চারিদিকটা পুরো ঘুরঘুটে অন্ধকার, আর ছোট ছোট লাইট জ্বলছে, রুমের লাইট, আর সুইমিং পুলের আশেপাশে কয়েকটা লাইট জ্বালানো আছে। আর যেখানে কিচেন এরিয়া সেই জায়গায় লাইট আছে। রুমটা আবার ভিতর থেকে দেখিয়ে দিচ্ছি। রাতের আলোতে আরও বেশি ভালো লাগে। এই যে সোফাটা এরকম করে বাড়ানো যায়, তো আমরা সব সোফাতে মানে বসে গল্প করছি, সব একই রুমে এসে গেছি। আর এই যে বাইরেরটা, যেটা বড় ঘর, সেটার বাইরেরটা চারিদিকে পুরো ঘুরঘুরটে অন্ধকার আর বৃষ্টির আওয়াজ, জাস্ট দারুণ লাগছিল। এখানে আমরা 2 প্লেট চিকেন ড্রাই ফ্রাই এক্সট্রা অর্ডার করেছিলাম, যেটার জন্য এক্সট্রা পে করতে হয়েছিল। আর সাথে চা, কফি, রেড টি, গ্রিন টি সব দেওয়া আছে। তো আমরা সবই অর্ডার করেছিলাম মোটামুটি। আর এই যে ছিল মোমো আমাদের স্ন্যাক্সের মধ্যে। মোমোটা সত্যি, ভেজ মোমোটা জাস্ট দারুণ ছিল। আর এরপর আমরা ভেজ মোমো রুম থেকে খেয়ে আমরা বাইরে এসেছি, কেন বনফায়ারের জন্য অলরেডি মানে পুরো আগুন ধরিয়ে দিয়েছে। এখানে আমরা এনজয় করছিলাম। আর ওয়েদারটা জাস্ট হালকা মানে ঠান্ডা ছিল, বেশি ঠান্ডা ছিল না, হালকা ঠান্ডা ছিল, গরম একদমই ছিল না। আর এই যে সামনের দিকটা, যেদিক থেকে আমরা আসলাম বনফায়ার, এখানে বসে মাঝে মাঝে খুব গরমও লাগছিল, কারণ অতটা আমাদের ঠান্ডা লাগছিল না। তারপর আমরা এক্সট্রা একটা চিকেন উইংস অর্ডার করেছিলাম 3 প্লেট, আমাদের জন্য একটু বেশি হয়ে গেছিলো। 3 প্লেটের আমাদের প্রাইস নিয়েছিল 1800 টাকা, কারণ শুনলাম যে চিকেনটা ওরা অনেক বাইরে থেকে নিয়ে আসে, তাই প্রাইসটা একটু বেশি। তো এটা খুব ভালো হয়েছিল। তারপর আমরা গল্প করতে করতে ডিনারের সময় হয়ে গেল। ডিনারে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, মানে চাইনিজ ফ্রাইড রাইস, তারপর ছিল ভেজ নুডলস, আর ছিল চিলি চিকেন। এটা মানে কোনো সময় চাইনিজ হয়, আবার কোনো সময় বেঙ্গলি ডিশ হয় রাত্রেবেলা। তো এটা খেয়ে আমরা আরও বসার প্ল্যান করছিলাম যে সময়টা কাটানোর জন্য, কেন এখানে 10টা পর্যন্ত লাস্ট সার্ভ হয়। তো আমরা খেয়ে দিয়ে ভেবেছি আবার বনফায়ারের ওইদিকে বসবো, কারণ এখনও পর্যন্ত আগুন জ্বলছে আর কাঠও আনলিমিটেড ছিল। তো আপনারা দিয়ে ওখানে আরামসে বনফায়ার করতে পারবেন। লোকজন চলে যায়, মানে যারা স্টাফ থাকে তারা চলে যায়, কিন্তু কাঠ দিয়ে যায় যাতে আপনারা আরামসে রাতে বসে বনফায়ার করতে পারেন, কোনো অসুবিধা নেই। রাত্রি তখন 12:30 বাজে, এখন আমরা ঘুমোতে যাব। তো চলুন, নেক্সট ডেতে দেখা হচ্ছে। টিল দেন, গুড নাইট। সকাল হয়ে গেছে। আমার রুম থেকে, আমার ব্যালকনি থেকে সকালটা দেখাচ্ছি। খুব সুন্দর এই জায়গাটা, পুরো মানে জঙ্গল আর পাখির ডাকে ভরা। এটা একটা বড় প্লাস পয়েন্ট। ওইখানের যে ঘরটা আছে ওটা একটু উঁচুতে, আর এটা একদম একটু নিচু, তাই জঙ্গলগুলো একদম সামনে থেকে দেখা যায়। আর ওই যে বিল্ডিংয়ে যেখানে রান্না টান্না হচ্ছে সেই জায়গা। তো এখন আমরা ব্রেকফাস্টের জন্য যাব। তো আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে ব্রেকফাস্টের জন্য যাব। আর কালকে আমরা যে সুইমিং পুলে স্নান টান করেছিলাম সেই ড্রেসগুলো এখনও ভেজা আছে, শুকায়নি। তো ওটা শুকিয়ে নিই, তারপরে একবারে প্যাক করে নেব। আর এই যে ব্রেকফাস্টে ছিল আমাদের নানপুরি, খুবই টেস্ট ছিল এই নানপুরিটা। তারপর ছিল কাবুলি ছোলার ঘুগনি, একদম গরম গরম।
সাথে পেঁয়াজ লঙ্কা ছিল ওপরে সার্ভ করার জন্য। আর আমরা নিয়েছিলাম ডবল ডিমের অমলেট, আর ছিল চা, কফি, ব্ল্যাক টি, সবই সার্ভ করা হচ্ছিল। তো এটা খেয়ে দিয়ে এখন আমরা যাব ফ্রেশ হয়ে, একবারে ফ্রেশ হয়ে নিয়েছি, কিন্তু জাস্ট স্নান টান করে আমরা বেরোবো। তো স্নান টান করে আমরা এখন বেরিয়ে গেছি। এখন বিল পেমেন্ট হচ্ছে, বিল পেমেন্ট করে আমরা এখন সোজা যাব সেই দুর্গম রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে। আমরা যদিও 3 জন জিপে যাব, আর বাদবাকিরা সবাই হচ্ছে বাইকে যাবে, যারা বাইক নিয়ে এসছে। তো এখন আমরা এখান থেকে যাব হচ্ছে দার্জিলিং বেশি না, দার্জিলিং অনলি 22 কিলোমিটার। তা আমরা আগে দার্জিলিং যাব, দার্জিলিং গিয়ে তারপরে আমরা শিলিগুড়ি ব্যাক করব। তো এই যে চারপাশটা দেখে নিন, এই চারপাশটায় তখন ইউজ হয় যখন হোলি বা দুর্গা পুজোয় লোকজনের পরিমাণটা বেশি হয়ে যায়, তখন বনফায়ার যেই জায়গাটা করা হয় সেই জায়গাটা এনাফ থাকে না, কেন এতজন আটবে না, তাই এই জায়গায় বনফায়ার করা হয় যাতে অনেক লোকজন মানে একসাথে থাকতে পারে। আর এখানে একটা ছোট ব্রিজ করা কাঠের, এখানেও অনেকে ফটো তুলতে পারা যায়, কারণ এই জায়গাটাও খুব সুন্দর, আর চারিদিকে এত সুন্দর পাখির ডাক, খুবই ভালো লাগে। তো আমরা সকালবেলা একবার উঠে বাইকগুলোকে চেক করে নিয়েছিলাম যে ঠিক আছে কিনা, কারণ বৃষ্টি পড়ছে, মাটি যদি একটু নরম হয়ে যায় তো বাইকগুলো উল্টে যেতে পারে। তো দেখলাম যে বাইকগুলো একদম ঠিকই আছে। এখানে একদম বাস স্টপের মতন আমরা দাঁড়িয়ে আছি জিপের জন্য। জিপটা আসলে আমরা 3 জন যাব, আর যারা বাইকে যাবে তারা অলরেডি চলে যাবে, কারণ রাস্তা খুবই খারাপ, টাইম অনেক লাগবে। তো আমরা এখন জিপের জন্য ওয়েট করছি। তো চলুন। প্রায় আধা ঘন্টা পর জিপ আসলো, ততক্ষণে যারা বাইক নিয়ে গেছে তারা অলরেডি পৌঁছেও গেছে, কিন্তু আমরা এখনও উঠতেই পারিনি, কেন জিপই এখানে মেন ভরসা ওপরে বাজারের জন্য বা লোককে পৌঁছানোর জন্য আনার জন্য, তো জিপই ভরসা, তাই একটাই জিপ আছে। তো চলুন জিপে উঠে এখন যাওয়া যায়। তো আমার এই লামাহাটা ট্রিপটা এখানেই শেষ হলো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো ট্রিপ বা রেসিপি নিয়ে। ভালো থাকবেন। টিল দেন, বাই।